আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে একটি বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, এই জাতীয় একটি টপিক নিয়ে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দেখো, সাপোজ আমাদেরকে একটা কোশ্চেন দিল, সাপোজ কোশ্চেন 1 একটা বাইনারি সংখ্যা দিল। এই বাইনারি সংখ্যা দিল যে 1011 আর এর বেস দিল 2, অর্থাৎ এটা একটি বাইনারি সংখ্যা। বললো যে এই বাইনারি সংখ্যাকে তুমি দশমিকে রূপান্তর করো। দশমিকে রূপান্তর করো, কনভার্ট করো। সো আমরা কিভাবে করব? আমরা প্রথমে এই সংখ্যাকে একটু স্পেস দিয়ে দিয়ে লিখবো। সেটা কীরকম দেখো, 1011। এখন আমরা যখন কোনো একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করেছিলাম তখন কিন্তু আমরা ভাগ করেছিলাম, ভাগ করে কিন্তু বাইনারি বেস 2 দ্বারা কিন্তু ভাগ করে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করেছি। এখন আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব, অর্থাৎ আমরা বাইনারি বেস দ্বারা আমরা এই সংখ্যাগুলোকে গুণ করে দেব, তাহলে হবে। দেখো 2 গুণ 2 গুণন 2 এবং গুণন 2। এখন এগুলোকে আমরা ব্র্যাকেট বন্ধনী অর্থাৎ প্রথম বন্ধনী অথবা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আমরা এগুলোকে যুক্ত করে দেব এবং অ্যাট লাস্ট আমরা এগুলোকে যোগ করে দেব। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ দেখো, পাওয়ার আমাকে মেইনটেইন করতে হবে। দেখো মেইনটেইন, এই ক্ষেত্রে আমাকে পাওয়ার মেইনটেইন করতে হবে। এখন দেখো পাওয়ার মেইনটেইনটা কি, এই যে সংখ্যাটা, এই সংখ্যার সর্বডানে যে সংখ্যাটা আছে এই সংখ্যার উপর থেকে আমাকে পাওয়ার ইউজ করতে হবে। দেখো এখানে আমি পাওয়ার দেব 0, এরপর দেব পরের বেজে আমি পাওয়ার দেব 1, এর পরের বেজে আমি পাওয়ার দেব 2, পরের বেজে পাওয়ার দেব 3। এটা কিভাবে, এটা আমি এখন বুঝিয়ে দিই। দেখো সর্বডানে যে বেজটি সেই বেজের উপর আমি 0 দেব, এরপর এক আকারে যখন বামে চলে যাব তখন পাওয়ার 1 বাড়বে, তারপর আবার 1 বাড়লো, আবার 1 বাড়লো, এভাবে পাওয়ারগুলোকে বাড়িয়ে দেব। এর কারণ হচ্ছে যে যখন আমরা ভাগ করেছিলাম তখন কিন্তু একবার জিনিসটা ক্রপ হয়েছে, সো এটাকে বর্ধিত করার জন্য কিন্তু এই পাওয়ারগুলো কিন্তু ইউজ করতে হবে। সো এটা নিয়মের মধ্যে আছে। আমরা এভাবে আমরা কিন্তু ক্রমান্বয়ে এক এক আকারে কিন্তু বাড়াবো। যখন দশমিক থাকবে অর্থাৎ ভগ্নাংশের কোনো সংখ্যা থাকবে তখন কিভাবে করব সেটা আমি একটু পরে দেখাবো, কিন্তু যখন এই পূর্ণ সংখ্যার আমরা দশমিকে রূপান্তর করব তখন এই নিয়মটা আমরা ফলো করব। সো কি এই উত্তরটা কি আসবে দেখো, 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8, প্লাস এখানে 0 দ্বারা গুণ করা আছে অর্থাৎ পুরোটা 0 আসবে। এরপর 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2, প্লাস কোনো একটা সংখ্যার উপর যদি আমরা 0 দেই তাহলে কত আসবে, তোমরা অনেকে জানো না হয়তো বা মনে নেই এখন, তো এই জন্য দেখাচ্ছি। দেখো 2 টু দি পাওয়ার যদি আমরা 0 দেই তাহলে কিন্তু 1 আসবে। সো আমরা 1 ইন্টু 1 মানে কি 1। তারপর দেখো 8, 2 এবং 1 এর যোগফল কত, 11, 10, অর্থাৎ এটি একটি দশমিক সংখ্যাতে রূপান্তর হয়ে গেল। সো আমি আরেকবার বুঝিয়ে দিই। দেখো এটা কিভাবে হলো। তো একটা বাইনারি সংখ্যাকে আমাকে দশমিকে রূপান্তর করার জন্য আমাকে বাইনারির বেস 2 দ্বারা আমাকে কিন্তু সবগুলো প্রতিটি সংখ্যাকে কিন্তু গুণ করে দিতে হচ্ছে প্রথমে, এরপর যোগ দ্বারা আমাকে সেগুলো একত্র করতে হচ্ছে, এরপরে কি করতে হচ্ছে, এই পাওয়ারটা মেনটেন করতে হচ্ছে। পাওয়ারটা মেনটেন করার নিয়মটা কি, যে ডান পাশে অর্থাৎ এই একক স্থানীয় অঙ্ক থেকে 0, এরপর যত বামে চলে যাব আমরা, যত বামের দিকে আমরা চলে যেতে থাকবো তত পাওয়ার 1 করে বাড়তে থাকবে। অর্থাৎ এখানে দেখো 0, এখানে দেখো 1, এখানে দেখো 2, এখানে 3, এভাবে আমরা যত এদিকে চলে যাবে, ডান থেকে বামে যত চলে যাবে তত কিন্তু পাওয়ারটা বাড়তে থাকবে। সো এই জিনিসটা আমরা কিন্তু ফলো রাখলেই হলো। আর এরপর যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা এমনি সমাধানের নিয়মে বা বীজগণিতের নিয়মে কিন্তু করলে কিন্তু এনাফ। সো আমরা কিন্তু দশমিকে রূপান্তর করতে পারলাম। এরপর দেখো আবার একটা কোশ্চেন দিব আমি। দেখো যে কোশ্চেন 2, এখানে 1 1 1 0 1 0 1 এরকম একটা আমি কোশ্চেন দিলাম। এরকম একটা বাইনারি সংখ্যাকে অর্থাৎ ভগ্নাংশও আছে আবার
বাইনারি সংখ্যা, এরকম একটা বাইনারি সংখ্যাকে কিভাবে তুমি দশমিকে রূপান্তর করবে, এতকে দশমিকে রূপান্তর। সো কিভাবে করবে দেখো, প্রথমে তুমি এই সংখ্যাগুলোকে স্পেস দিয়ে লিখে নিবে। ওকে, 1 1 1 0। এরপর তোমাকে দশমিক দেওয়ার প্রয়োজন নেই, তুমি একবার সংখ্যাগুলো লিখে যাবে 1 0 1। ঠিক আছে, আমি এখন এই প্রতিটি সংখ্যাতে কিন্তু আমি এই বাইনারি বেস 2 দ্বারা কিন্তু গুণ করে দেব। 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 অ্যান্ড গুণন 2। এরপর আমি এই সংখ্যাগুলোকে কিন্তু যুক্ত করে দেব, যোগ করে দেব। ঠিক আছে, একই নিয়ম, খুব একটা কঠিন না। এরপর আমরা কি করব দেখো, এটা কিন্তু রেডিক্স পয়েন্ট বা দশমিক যেটা আমরা জানি, এটা কিন্তু রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টের যত বামে চলে যাব তত কিন্তু আমাকে কিন্তু পাওয়ারগুলো বাড়াতে হয়, অর্থাৎ এখানে 0 হবে, এরপর 1 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে, এভাবে কিন্তু বেজের উপর পাওয়ারগুলো বাড়বে। আর যত আমরা ডানের দিকে চলে যাব, রেডিক্স পয়েন্টের ডানের দিকে চলে যাব, তখন আমাকে পাওয়ারগুলো -1 -2 -3 এই আকারে আমাদেরকে কিন্তু বেজের উপরে পাওয়ারটা ইউজ করতে হবে। অর্থাৎ দেখো 1 2 3 4, অর্থাৎ এখানে কিন্তু আমাদের শুরু হয়েছিল। সো এখানে আমরা 0 দিব পাওয়ারে, এখানে 1 দেব, এখানে 2 দিব, এখানে 3 দিব। আর এদিকে আমরা বেজের উপর পাওয়ারটা দিব -1 -2 -3, এভাবে পাওয়ারটা দিব। এবং এখন আমরা এই ক্যালকুলেশনটা করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে। দেখো 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8, ওকে, 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 2 স্কোয়ার মানে হচ্ছে 4, প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, প্লাস এখানে 0 দ্বারা গুণ করা আছে, অর্থাৎ এখানে কিন্তু 0, এখানে ইনভার্স 2 এর উপর 1 দেওয়া আছে, অর্থাৎ ইনভার্স করা আছে, এটা এরকম আসবে হাফ বা 0.5 আসবে, আমরা হাফই লিখলাম এখন। এরপর এটা কি 0 দ্বারা গুণ করা আছে, সো এটা 0 আসবে। এরপর দেখো এটা কীরকম হবে, 2 কিউব হবে বা 1/8 হতো। তো দেখো এখন আমরা সাধারণভাবে কিন্তু এটার সমাধান করব। তাহলে 8 4 2 যোগ করলে কত, 8 4 12 আর 2 14 যোগ 0.5। আর এটা করলে কত আসে দেখো, এটা করলে আসবে 0.125 আসবে মনে হয়। দেখো 1/8, তাহলে 0.125 কিন্তু আসলো। আমরা এটাকে এখন লিখব 0.125। এখন আমরা সবগুলোকে একত্রে যোগ করে নিব, তাহলে 14.625। তো এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এবং এটাকে আমরা যেহেতু দশমিকে রূপান্তর করলাম, সো দশমিকের বেসটা দেবো। ভুল করে যেন আমরা আবার বাইনারি বেস না দিয়ে বসি, তাহলে কিন্তু অঙ্কটা ভুল যাবে। সো এখানে দেখো আমি আরেকবার এই জিনিসটাকে বুঝিয়ে দেই, যে যদি আমাদেরকে এরকম একটা ভগ্নাংশ সহ যদি একটা সংখ্যা দেয়, অর্থাৎ পূর্ণাংশ আছে আবার ভগ্নাংশ আছে, তখন আমরা কি করব, রেডিক্স পয়েন্টের বামে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোতে ক্রমান্বয়ে 0 1 2 3 4 এভাবে কিন্তু আমরা বেজের উপর পাওয়ারটা দিতে থাকব। এবং রেডিক্স পয়েন্টের ডান দিকে যত যেতে থাকবো তত আমরা -1 -2 -2 এভাবে কিন্তু এই বেজের উপর কিন্তু আমরা পাওয়ারটা দিতে থাকবো। এবং দেখো বেজের উপর কিন্তু আমরা সেটাই করেছি, 0 দিয়েছি, এখানে 1 দিয়েছি, এবং এখানে 2 দিয়েছি, এখানে 3 দিয়েছি। এরপর -1 -2 -3 এভাবে কিন্তু আমরা দিয়েছি, এবং এগুলোকে কি করেছি, ব্র্যাকেট বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি, আবার যুক্ত করেছি, এবং সাধারণ নিয়মে কিন্তু আমরা এগুলোকে সমাধান করেছি। সো ব্যাপারগুলো খুবই ইজি, তোমরা এটা ভালোভাবে কমপ্লিট করে নেওয়ার পরে তোমরা এগুলো নোট করে রেখো। তখন নোট করে রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি নোট করে রাখলে পরীক্ষার সময় হবে কি, তোমাকে সবগুলো অঙ্ক সলিউশন করে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে না। তুমি শুধুমাত্র কিন্তু এই নোটটা দেখে গেলে কিন্তু তুমি পূর্ণাংশের নিয়মটাও জেনে যেতে পারলে, ভগ্নাংশটা নিয়মও কিন্তু শুধু অ্যাপ্লাই করে বা জেনে যেতে পারলে, এবং সেটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।